আমি তো আমার আব্বা আম্মার রিয়াকশন দেখতে এসেছি, কারণ বারবার বলছিলাম যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি নাকি। আমাকে অনেক জার্নালিস্ট কোয়েশ্চেন করেছেন। আমি আজকের জন্য আমার নিজের বাবাকে মাকেও নিয়ে এসেছি, আমি আমার নিজের সন্তানকেও নিয়ে এসেছি। দর্শকদেরকে যখন আমরা বারবার বলি যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি, তার আগে আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে দেখা উচিত। সো তাদের এক্সপ্রেশন আমার সব কিছু, আমার অন্য এক্সপ্রেশন লাগবে না। আঙ্কেল বললো যে ছবি দেখার পরে তারা আমার বাবা মাকে খুশি করার জন্য, তাদের একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যই তো আমরা সন্তানরা সবাই সারা জীবন কষ্ট করে, তো তাদের যেটা ছোট ভালো লাগে সেটাও আমাদের কাছে অনেক বড়। আচ্ছা বেটার, আজকে আমরা এই পর্যন্ত রাখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু আপু একটু আপু ভাবি 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 একটু ভাবি এক মিনিট কানতে কানতে মুখ ভাবি একটু দিকে আসেন ভাবি আমার চেহারা থেকে কি মনে হচ্ছে? খুবই হেভি হার্টেড লাগছে, বিকজ আমার তো বাচ্চা আছে। তো মানে আমি এখন কথা বললে আমি কেঁদে দিব। এমনিতে আমি যে কোনো বাবা মাই বাচ্চা নিয়ে অনেক সেন্সিটিভ হয়। এই জন্য আমার চেহারা থেকে বোঝা যাচ্ছে আমার উপর মেকআপ চড়ানো। আচ্ছা, আপনার হাজবেন্ডের এমন একটা সাফল্য যেটাতে সবাই কাঁদছে, আবার অ্যাকশন সবকিছুই আছে, মানে স্ত্রী হিসেবে কেমন ফিল হচ্ছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই গর্বিত। আর এটা এমন একটা স্টোরি, এখানে সব কিছুই আছে যেটা আমরা আমাদের রিসেন্ট ডেজ এখন প্রচুর পরিমাণে হচ্ছে। একটা বাচ্চা নিয়ে স্টোরি, এখানে গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে জিনিসটা বর্তমানে খুব বেশি হচ্ছে, আমরা খুব কানে শুনতে পাচ্ছি, সেরকম একটা টপিক নিয়ে জিনিসটা। তো সবারই হৃদয়ে এটা একটা আসলে কিছু না কিছু বা কারো সবার মনে একটা জায়গায় লাগবে জিনিসটা। দেখি ও সেরা সেরা। আমার সামনেই ছিল, কিন্তু আপু পাইছে, আপুর ক্যামেরা পাইছে কিনা শুনতে না আমার